ইসলাম কায়েম করা প্রতিষ্ঠিত করা সম্ভব, আমাদেরকে জাগতে হবে। তোমার ছেলেরা জাগলে মাগো কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলেই তবে রাত হবে। এই সোনার ইতিহাস, সোনার বাংলাদেশ আবার সবুজ শ্যামল সোনার বাংলাদেশ যদি আবার শান্তিতে প্রতিষ্ঠিত করতে চান, আমাদের যুবকদেরকে আবার জাগতে হবে। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আমরা ভেবেছিলাম হয়তোবা 24-এর আমরা গণ অভ্যুত্থান করে ছাত্ররা জীবন দিয়েছে, আমরা মনে করেছিলাম এই দেশে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু না, আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিন থেকে টেন্ডারবাজি শেষ হয় নাই, ঘুষ শেষ হয় নাই, এই দেশ থেকে জানা শেষ হয় নাই, এই দেশ থেকে লুটপাট পাথর চাপা দিয়ে মানুষকে আজকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার তরবারি দেন, আমি তো যুদ্ধের ময়দানে যাব। তাহলে আমার তরবারি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 312টা তরবারি আছে, আর তো তরবারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই বালুর মরুভূমিতে একটি খেজুরের খাল পড়ে আছে। ওই সাহাবীকে বললেন, ও সাহাবী শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠান নাই। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি 313 জন সাহাবী নিয়ে এসেছেন, ওরা 1000 কাফের নিয়ে এসেছে, চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই বদর যুদ্ধের জন্য 1000 ফেরেশতা নাজিল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর মাথা উঠান না। জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন বললেন, ও আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সেজদা থেকে মাথা উঠান না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে 1000 ফেরেশতা দিয়ে তার মন খুশি হয় নাই। আমার রাসূলকে জানায় দাও, বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য আমি 3000 ফেরেশতা নাজিল করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাথা তুলেন নাই। একদিকে কাফেররা তারা বলছে, মুহাম্মদ ভয় পেয়ে গেছো নাকি? কেন যুদ্ধের জন্য অংশগ্রহণ করো না? কাফেররা হাসাহাসি করতেছে, মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের তরবারি নাই, মুসলমানদের ঘোড়া নাই, এজন্য মুসলমানরা ভয় পেয়ে গেছে। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 রমজান আসরের নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ভিতরে যাওয়ার পরে নামাজ শেষ করে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, আগামীকাল 17 রমজান বদরের যুদ্ধ সংগঠিত হবে। কারা কারা জান্নাতে যেতে চাও? এমন সময় প্রথম কাতার থেকে কেউ হাত তুললেন না, দ্বিতীয় কাতার থেকে কেউ হাত তুললেন না, তৃতীয় কাতার থেকে কেউ হাত তুললেন না, চতুর্থ কাতারে একজন সাহাবী, নওজোয়ান তরুণ যুবক, তার নাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে যাওয়ার জন্য আমি রেডি হয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিকদাদ, তুমি আজকে কেবল মাত্র বিবাহ করলা, আজকে তোমার ফুলসজ্জা হবে, কেন তুমি বদরের যুদ্ধে যাওয়া? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য সুযোগ আমার নাম আসতে পারে, কালকে আগামীকাল বদর যুদ্ধ হবে, বদর যুদ্ধে সর্বপ্রথম আপনি আমার নামটা লেখে। এজন্য ইসলামের জন্য তরুণ যুবকরা এগিয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও তরুণ, তোমাদেরকে জাগতে হবে। তোমরা যদি না জাগো, ইসলাম কায়েম করা প্রতিষ্ঠিত করা সম্ভব, আমাদেরকে জাগতে হবে।
তোমার ছেলেরা জাগলে মাগো কেমনে সকাল হবে, তোমার ছেলে জাগলেই তবে রাত হবে। এই সোনার ইতিহাস, সোনার বাংলাদেশ আবার সবুজ শ্যামল সোনার বাংলাদেশ যদি আবার শান্তিতে প্রতিষ্ঠিত করতে চান, আমাদের যুবকদেরকে আবার জাগতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমরা ভেবেছিলাম হয়তোবা 24-এ আমরা গণ অভ্যুত্থান করে ছাত্ররা জীবন দিয়েছে, আমরা মনে করেছিলাম এই দেশে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু না, আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিন থেকে টেন্ডারবাজি শেষ হয় নাই, ঘুষ শেষ হয় নাই, এই দেশ থেকে জানা শেষ হয় নাই, এই দেশ থেকে লুটপাট পাথর চাপা দিয়ে মানুষকে আজকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সোনালী দিন কিন্তু আমরা আজও ফিরে নাই। অতএব এই সোনার বাংলাদেশ যদি করতে হয়, আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজানো ছাড়া বিকল্প কোন রাস্তা, এই জন্য তরুণদেরকে জানতে হবে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বেঁচে থাকি তাহলে স্ত্রীর সাথে চলাফেরা করা যাবে, স্ত্রীর সাথে কথা বলা যাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি এইভাবে আমি যদি এখান থেকে ছুটি নিয়ে চলে যাই, আমার কপালে হয়তো আর জান্নাত কপালে নাও হতে পারে, এই জান্নাতের সুযোগ আমি আর নাও পেতে পারি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতা কলম নিয়ে রেডি হয়ে আছেন, নাম লিখতেছেন। একজন দুইজন করে 311 জন সাহাবী নাম লিখলেন। বলেন কয়জন? 311 জন। কয়জন? আরো জোরে। 311 জন সাহাবী লিস্ট করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ভালো করে শুনো না, আগামী কালকে 311 জন সাহাবী নিয়ে বদরে যুদ্ধে যাব। চার কথা শিখাই দিয়ে দিতে হবে, চার কথা শিখাই সংগ্রাম, ইসলামের সংগ্রাম, এবারে সংগ্রাম কোরআনের সংগ্রাম, এবারে সংগ্রাম হলো দুঃখী মানুষের ভিতরে আপনার সফলতার সংগ্রাম। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, 311 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যাচ্ছেন, প্রতিমধ্যে দুইজন ছোট বাচ্চা মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 311 জন সাহাবী আপনারা কোথায় যাচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ছোট মানুষ, এগুলো শুনে তোমরা কি করবা? ওই ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনারা কোথায় যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ছোট্ট ছোট বাচ্চারা শোনো, আজকে মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হবে। মুসলমানদের 311 জন সাহাবী নিয়ে আমরা বদরের যুদ্ধে রওনা দিয়েছি। ওই দুইজন মাসুম বাচ্চা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরাও বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। তাহলে বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের কাছে কি আছে, কি দিয়ে তোমরা যুদ্ধের ময়দানে এসেছো? সাহাবীদেরকে বললেন, তোমাদের যার কাছে যেভাবে তরবারি আছে ওই তরবারিগুলো নিয়ে আসো। সাহাবীরা দৌড়ে চলে গেলেন বাসায়। যাওয়ার পরে দেখলেন কিছু ভাঙ্গা তরবারি, ওই তরবারি নিয়ে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙ্গা তরবারিগুলো 2 টুকরা করলেন। তরবারিগুলো সাহাবীদের মাঝে বিতরণ করতেছেন। এক এক করে 312টা তরবারি সাহাবীদের ভিতরে দিলেন। বলেন কয়টা? জোরে কথা বলতে হবে, কয়টা? আরো জোরে। 312টা তরবারি দিলেন। সেই তরবারিগুলো মরিচা ধরা তরবারি, কোন তরবারি অর্ধেক তরবারি, কিন্তু সাহাবী আছে 313 জন। একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার
তাহলে আমার তরবারি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 312টা তরবারি আছে, আর তো তরবারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই বালুর মরুভূমিতে একটি খেজুরের ঠাল পড়ে আছে। ওই সাহাবীকে বললেন, ও সাহাবী শোনো, ওই মরুভূমিতে একটি খেজুরের ইয়াটা যে পড়ে আছে, খেজুরের ঠালটা পড়ে আছে, ওটা নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই দিয়ে তুমি বদরে যুদ্ধে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে তরবারি ভাগ করে দিলেন। তরবারি ভাগ করে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে তিনি রব্বুল আলামিনকে ডাকতেছেন। ঠিক সেই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকতে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে তাইফের ময়দানে কান্না করতেছে। আমার সাহাবীদের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে এসেছে, আর কাফেররা 1000 কাফেররা তারা তরবারি নিয়ে এসেছে। তাদের কাছে ঘোড়া আছে, তরবারি আছে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক সংখ্যাও কম, তরবারি নাই, মাত্র 313 জন। জিবরাইল আমার রাসূলকে জানিয়ে দাও, আজকে বদর যুদ্ধের জন্য আমি 1000 ফেরেশতা নাযিল করে দিলাম। তাহলে আমাদের মাঝেও মুসলমানদের সংখ্যা কম হবে, কাফেরদের সংখ্যা বেশি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ফেরেশতা দিয়ে আমাদের উপর সাহায্য করতে পারে কিনা, ঈমান আমাদের থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠান নাই। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি 313 জন সাহাবী নিয়ে এসেছেন, ওরা 1000 কাফের নিয়ে এসেছে, চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই বদর যুদ্ধের জন্য 1000 ফেরেশতা নাযিল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর মাথা উঠান না। জিবরাইল আমিন চলে গেলেন। ওগো রব্বুল আলামিন, জিবরাইল আমিন বললেন, ও আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সিজদা থেকে মাথা উঠান না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে 1000 ফেরেশতা দিয়ে তার মন খুশি হয় নাই। আমার রাসূলকে জানিয়ে দাও, বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য আমি 3000 ফেরেশতা নাযিল করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাথা তুলেন নাই। একদিকে কাফেররা তারা বলছে, মুহাম্মদ ভয় পেয়ে গেছো নাকি? কেন যুদ্ধের জন্য অংশগ্রহণ করো না? কাফেররা হাসাহাসি করতেছে, মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের তরবারি নাই, মুসলমানদের ঘোড়া নাই, এজন্য মুসলমানরা ভয় পেয়ে গেছে। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য রব্বুল আলামিন 3000 ফেরেশতা নাযিল করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাথা তুলেন নাই। জিবরাইল আমিন আবার চলে গেলেন। ও রব্বুল আলামিন, বদরের যুদ্ধে 3000 ফেরেশতা নাযিল করার কথা বললাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাথা তুলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার রাসূলকে জানিয়ে দাও, আজকে বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য 5000 ফেরেশতা নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তুলেন, বদরের যুদ্ধে 1000 ফেরেশতা নাযিল করেছে, এরপর আপনার মন খুশি হয় নাই,
3000 ফেরেশতা নাযিল করেছে, এরপর আপনি খুশি হন নাই? বদরের যুদ্ধে 5000 ফেরেশতা নাযিল করে দিলেন। শুধু তাই না, বদরের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করবে আর ফেরেশতারা কাফেরদেরকে এক একটা করে ধরে নিয়ে আসবে। সাহাবীরা এক একটা কাফেরদের কন্যা দ্বিগঞ্জিত করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি তবু বন্ধ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাথা তুলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য দেখে জিবরাইল আমিন আবার চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে সিদ্ধাগত অবস্থায় আছে, সাহাবীরা তো তরবারি নিয়ে আছেন। এদিকে কাফিররা মারতাল করেছে, কাফিররা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে। এরপর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে এখনো মাথা তুলছেন না। এবার জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, তুমি আমার এখান থেকে শুনে যাও, পর্দাটা সরায় দাও। আমি রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন টেনশন করেন, কেন চিন্তা করেন? 313 জন সাহাবী, আপনি মন ঘাবড়াবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে 5000 ফেরেশতা থাকবে, এরপর আপনি খুশি হন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আজকে বদরের যুদ্ধে সেনাপতির দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা উঁচু করে দিলেন, চোখের পানি আর মুখে হাসি। সুবহানাল্লাহ। সাহাবীদের মনের ভিতরে একটা আনন্দ জাগত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি আর মুখে হাসি, অবশ্যই আল্লাহ তাআলার বিজয়। এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ার্ডার আসে নাই। কাফেররা বারবার উত্তেজিত হয়েছে, মুহাম্মদ, বদরের যুদ্ধে কেন তুমি অংশগ্রহণ করেছো না? মাত্র 313 জন সাহাবী এসেছো, তরবারি নাই, ঘোড়া নাই। তোমার যদি এতই ভয় লাগে তাহলে বদরের প্রান্ত থেকে চলে যাও, আমরা বিনা যুদ্ধে আমরা জয়লাভ করব। মুসলমানরা বিনা যুদ্ধে কখনো জয়লাভ করে? মুসলমানদের যতক্ষণ পর্যন্ত আগে আঘাত করবে না, কাফেররা যতক্ষণ পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ করবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা কাফেরদের উপর আক্রমণ করবে না। তারা উত্তেজিত হয়ে আছে। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য অংশগ্রহণ করেন, সাহাবীদেরকে বলে দেন এখন যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবীরা তরবারি নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের যে জায়গাটা ছিল সেই জায়গাটা ধুলাবালি জায়গা, মুসলমানদের জন্য সুবিধাবাদ ছিল না। আর কাফেরদের জন্য যে জায়গাটা ছিল সেই জায়গাটা শক্ত জায়গা। সেখানে কাফেররা যুদ্ধ করার জন্য মুসলমানদের সাথে যখন আক্রমণ শুরু করলো, মুসলমানরা কিছু সাহাবী সেখানে শহীদ হয়ে গেলেন। মুসলমানরা হতাশ হয়ে যাচ্ছিলেন। এমন সময় সাহাবীরা রুদ্ধ অবস্থায় যুদ্ধ করতেছেন। যুদ্ধ করা অবস্থায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছেন। একদিকে বালু ধুলাবালি উঠতেছে, কাফেরদেরকে দেখা যাচ্ছে না, ধুলাবালি উঠতেছে। ঠিক এই সময় রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে মুসলমানদের জায়গাটা কিছুক্ষণের জন্য শক্ত বানিয়ে দিলে। মুসলমানদের সুবিধার জন্য যুদ্ধের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল। সাহাবীরা যখন যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে সাহাবীরা যখন ক্লান্ত হয়ে গেলেন, আমার নবীজি দেখলেন সাহাবীরা করতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। যুদ্ধের ময়দানে তাদের তেমন শক্তিও নাই, কি করবে যুদ্ধের ময়দানে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে যুদ্ধের ময়দানে এসেছো আমার সাহাবীরা, তোমরা সকলে রোজাগুলো ভেঙে ফেলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো তো পশ্চিম দিকে অস্ত্রবিত যায় নাই, এখনো তো সন্ধ্যা হয় নাই, তাহলে আমরা কেন রোজা ভেঙে ফেলবো? এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশ্নের জবাব না দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা আজকে রোজা ভেঙে ফেলো। তিনবার বললেন, কোন সাহাবী রোজা ভাঙলেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমাদের পেটে ক্ষুধা, যুদ্ধের ময়দানে এসেছি, আমরা এখন পর্যন্ত দুর্বল হই নাই, এখন পর্যন্ত আমরা দুর্বল হব না। যতক্ষণ পর্যন্ত জীবন আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত আছে, এতক্ষণ পর্যন্ত আমরা ময়দান ছেড়ে দেব। ময়দান কি ছাড়ব? ময়দান ছাড়া যাবে? জীবনের প্রয়োজনে যদি আমাদের কোনো ডাক আসে, যদি পরিবার ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, প্রয়োজন বোধে ময়দানে আমাদের টিকে থাকতে হবে। মুসলমান তোমরা কে রাজি আছো? কারা কারা রাজি আছো? দু হাত করে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলে রোজা ভেঙে ফেলো। কিন্তু কোন সাহাবী রোজা যখন ভাঙছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ব্যাগ থেকে খেজুর বের করে তিনি আগে সর্বপ্রথম রোজা ভাঙছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, আজকে বদরের যুদ্ধে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, রোজা দিয়ে কোনো কাজ হবে? যদি ইসলাম প্রতিষ্ঠিত না থাকে, আপনি নামাজ কোথায় পড়বেন? আপনি রোজা কিভাবে রাখবেন? যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনি যাকাত কিভাবে দিবেন? যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আপনি কিভাবে পর্দা করবেন? যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনি কিভাবে কাফেরদের, কিভাবে চোরদের আপনি হাত কাটবেন? পারবেন আপনি? একটি চোর ধরা পড়েছে, কোরআনে একটি আয়াত আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকীম। চোর যদি চোর হয়, যদি ধরা পড়ে, তাহলে সেই চোরের হাত কেটে দেবে। এখন এই এলাকার চেয়ারম্যান জনাব মশিউর রহমান ভাই, তিনি আমাদের ইউনিয়নে, তিনি একজন পাওয়ারে আছে। একজন চোর ধরা পড়েছে, ওই চোরের হাত যদি চেয়ারম্যান কেটে দেয়, বলেন তো দেখি চেয়ারম্যানই থাকবেও না? থাকবে? কেন থাকবে না? কারণ ওই আইনটা প্রতিষ্ঠিত সমাজে কোথাও। তাহলে এই প্রতিষ্ঠিত করার জন্য কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তা, আমাদের কোরআনের কাছে চলে আসতে হবে, কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা বলে ঠিক না?